এই হয়ে গেল আমাদের জিওমেট্রিক শেপ প্রথমটা। এই গেল আমাদের জিওমেট্রিক শেপ। ক্লিয়ার? আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। আমরা প্রোভাইড করছি চারুকলার এমসিকিউ প্লাস ড্রয়িং কোর্স, শর্ট অ্যান্ড লং ফরম্যাটে, আর্কিটেক্টের এমসিকিউ প্লাস ড্রয়িং কোর্স, সঙ্গীত নৃত্যকলার ভাইবা প্লাস যে সকল জায়গায় থিওরিটিক্যাল এক্সাম আছে, পাশাপাশি হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এবং নাট্যকলার জন্য বিশেষ কোর্স। সো দেরি না করে আজকে আমাদের অনলাইন কোর্সে জয়েন করে ফেলুন খুবই রিজনেবল প্রাইসে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে অনলাইন কোর্সে। এবার আমরা যে কাজটা করবো, আমরা নিচ থেকে আরেকটা জিওমেট্রিক শেপ আঁকাবো এরকম। এই অংশটা হালকা করে লাইন দেন, যেন মোছা না লাগে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু ডার্ক করতেছি লাইনগুলা। দেন আমরা এখান থেকে একটা মার্ক করলাম, দেখেন। ক্লিয়ার? এবার আমাদের যে বিষয়টা আছে এখানে, যে আমরা সরাসরি এই একটা ওভাল নিব এখানে। সেম ওয়ে আমরা অপোজিট ডিরেকশনে একটা বড় ওভাল নিব। তা আমরা একটা বড় ওভাল আগে এখানে নিলাম এই পর্যন্ত। দেন আমরা এখান থেকে আরেকটা ওভাল নিলাম। আমরা কিন্তু এখন এখানে কোনো ডাইমেনশন অ্যাড করিনি। উই আর জাস্ট ট্রাইং টু, কি বলুন তো, একটা প্রপার শেপকে ধরা, বা এর এক্স্যাক্টলি শেপটা কিভাবে এখানে উপস্থাপন করা আছে। অলরাইট? এবার আমরা হচ্ছে পায়ের নিচের অংশের দিকে আসি, এরকম এরকম, তাই না? এই হয়ে গেল। দেন এখান থেকে এই হয়ে গেল। পেয়ে গেলেন আপনার পায়ের একটা পার্ট। দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো। নেক্সট পার্টটা কিরকম আসছে খেয়াল করেন, এই পার্টটা। সো এরকম হয়ে গেল। এবার এখান থেকে আপনি সরাসরি এভাবে আঁকলেন। এই অংশটা হচ্ছে এই অংশটা, ঠিক আছে? এবার সরাসরি হচ্ছে আমরা কি করবো বলুন তো, আঙ্গুলের পার্টগুলো এঁকে নিব, বা আঙ্গুলের পার্টটা উপস্থাপন করার ট্রাই করব। এখন এর জন্য কি লাগে বলেন? এভাবে একটা বক্স লাগে। সেম ওয়ে আমরা এখান থেকে একই প্যাটার্নে আরেকটা বক্স ধরে নিব, এভাবে। দেখলেন? তো মোটামুটি আমরা কিন্তু নোটিস যদি করি এখানে, এই আমাদের পায়ের শেপ, এ হচ্ছে আমাদের আঙ্গুলের শেপ। এই একটা বক্স, এই যে বক্সটা, এখানে আরেকটা বক্স, এই বক্স, দেন এই বক্সটা এখান থেকে এইরকম নিচের দিকে চলে গেছে, তাই না? এখন আমরা যেটা করব, আমরা সাইডের একটা গোড়ালির এই যে অংশটা আছে, রাউন্ড যে অংশটা, এটা হালকা করে ধরিয়ে দিব এখানে। সেম ওয়ে দেখেন, এরকম। এটা একদম বেসিক ড্রয়িং, এটা যে কেউ পারবে। আচ্ছা, এবার আমরা সরাসরি এর ভিতরে বক্সের শেপ দেওয়ার ট্রাই করব। ওকে, সো লেটস ডু ইট। বক্সের শেপ আঁকার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের কোন কোন জায়গায় ডার্ক বেশি। যদি এই দুইটা সাইডে ডার্ক বেশি থাকে, মানে আমার এই পার্টটা উঁচু, তাই না? এই পার্টটা হচ্ছে এরকম উঁচু অংশ, এরকম। এই জন্য আমি হালকা করে এখান থেকে এরকম এক্সট্রা লাইন ক্রিয়েট করলাম। ক্লোজলি দেখি, সেম প্যাটার্নে এখান থেকে। হুম, দেখেন এটা কিন্তু অলরেডি একটা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এখানে। এ কিন্তু অবস্থা চেঞ্জ হচ্ছে। এবার আমরা আস্তে করে একটা সার্কেল আমরা নিলাম। এই যে পার্টটা আছে, এই পার্টটাকে একটু ভাগ করব। দেখেন এটা কিন্তু খুব বেসিক একটা ড্রয়িং। আমি আপনাদের বারবার দেখানোর ট্রাই করতেছি, বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, বাট আপনারা কিন্তু বুঝেও বুঝতেছেন না। এই হয়ে গেল একটা বক্স। দেন আমরা এই যে, এই হচ্ছে সেই বক্সটা, এই যে দেখছেন? এবার সেম ওয়ে আমরা এখান থেকে আরেকটা বক্স নিলাম, এই যে। ক্লিয়ার? এখন এখানে আপনি চাইলে একটা পার্ট ক্রিয়েট করতে পারেন এতখানি, এরকম একটা পার্ট ক্রিয়েট করতে পারেন। ইটস ওকে, ডিপেন্ড করে আপনার উপরে। দেন আমরা এখান থেকে এটা স্লাইটলি নিচে নামাই দিব, এরকম। দেখছেন অলরেডি কিন্তু একটা ডাইমেনশন ক্লিয়ারলি উপস্থাপন হচ্ছে, তাই না? এ দেখেন, সেম একইভাবে এখান থেকে হালকা একটু নিচে নামাই দিলাম।
দেন এবার আমরা কি করবো বলুন তো, এই অংশটাকে আরেকটু প্রমিনেন্ট করব। প্রমিনেন্ট করার জন্য সরাসরি হচ্ছে আমাদের এখান থেকে এই যে সার্কেল আমরা যে লাইনগুলো অ্যাড করলাম এখানে, এই লাইনগুলোকে ম্যাচ রেখে আমরা এক্সট্রা কিছু ফিচার্স দিব লাইনের। ইটস অলওয়েজ লাইক জিওমেট্রিক শেপস, এরকম। ঠিক আছে, এরকম জিওমেট্রিক শেপ। দেন এবার আমাদের এই যে পার্টটা আছে এই পার্ট দুটাকে মিলাই দেওয়া লাগবে, খেয়াল করেন। ক্লিয়ার? দেখেন এটা কিন্তু অলমোস্ট এটার মতোই দেখাচ্ছে, তাই না? তো যদি আমরা আঙ্গুলটাকে এইভাবে বের করে ফেলি, আমরা আঙ্গুলের ভেতরে নখের শেপের স্পেসটাকেও বের করে দিতে কি পারি, এভাবে। ঠিক আছে, দেখেন আমরা অলমোস্ট ওই নখের শেপটাকেও মোটামুটি ধরে ফেলেছি। এখন এখান থেকে আমাদের এরকম ভাবে সুন্দর করে এই রাউন্ড শেপের বা স্পেসের ভেতরে আমরা আমাদের এই দুটা আঙ্গুলকে রাখবো, এই যেভাবে। এই দুটো আঙ্গুলকে রাখবো, অ্যাট দ্য সেম ওয়ে আমরা অপোজিট ডিরেকশনে আরেক দুটো আঙ্গুলকে রাখবো। ক্লিয়ার? সো চলেন আমরা একটু এটা এঁকে দেখার ট্রাই করি। খেয়াল করেন, এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা থেকে কিন্তু এই আঙ্গুলটা বের হয়ে আসছে। এটা হচ্ছে কি কারণে বলেন তো? জন্মগত কারণে। So আপনাকে ওই কাজটা করতে হবে এখানে। দেখলেন এটা কিন্তু খানিকটা বের হয়ে আসছে। আপনি চাইলে এখানে হালকা করে একটা ওভাল টাইপের শেপ দিয়ে দিতে পারেন বিষয়টাকে আরেকটু হাইলাইট করার জন্য। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু ডাইমেনশনটা চেঞ্জ। এটা কিন্তু অবশ্যই একটা প্রপার ডাইমেনশনে আসা লাগবে, এরকম যেন এই পার্টটা উঠে থাকে। হালকা করে লাইন দিবেন। আমি একটু লাইন ডার্ক করে দিচ্ছি যে আপনাদের বোঝার সুবিধার্থে, বাট আপনারা আরো হালকা করে লাইন দিবেন। সমস্যা হবে না, কারণ আমি এটা পরে অ্যাডজাস্ট করে দিতে পারবো। এই যে ক্লিয়ার? মোটামুটি কিন্তু আমরা এই শেপটা ধরে ফেলছি। এবার আমরা পাশের শেপটায় আসি। সেম ওয়ে আমরা হচ্ছে এখানে অংশটাকে আঁকলাম। ঠিক আছে, কেমন হলো পজিশনটা দেখেন? এই আঙ্গুল এরকম আসছে, এটা এরকম আসছে। এখান থেকে আমরা হালকা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। সেম ওয়ে আমরা এখান থেকে হালকা একটা গ্যাপ দিব। কিভাবে দিব? এটাকে আমরা একটু বড় করে দিব এরকম। দেন আমাদের গ্যাপটা কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেল। সেম ওয়ে আমরা দেখতেছি যে আমাদের এই আঙ্গুলটা কিন্তু যথেষ্ট বড় এটার সাথে। আপনারা যেটা আঁকবেন সেটাকে মেলানোর ট্রাই করবেন। সেম ওয়ে আমি যেভাবে দেখালাম। দেন আমাদের ছোট যে দুটো আঙ্গুল আছে সেটা আমরা সরাসরি এই অংশটায় বের করে দিব এভাবে। প্রথমে একটা বড় অংশ কাটলাম, দেন আমরা আস্তে করে এখান থেকে ছোট আঙ্গুলটাকে ঢুকাবো। দেন এখান থেকে আরেকটা সারফেস ক্রিয়েট করে এই দেখছেন? তো এখন আমরা যদি ওভারঅল বিষয়টাকে একটু খেয়াল করি, সাইড বাই সাইড মিলাই, দেখেন সবাই একটু নোটিস করেন। আপনি কিন্তু মোস্ট অফ দ্য টাইম কোথায় ভুল করতেছেন? কেউ কি কখনো ফিল করতেছেন? ফিল করতে পারতেছেন? বলেন তো? কেউ কি ফিল করতে পারতেছেন যে আপনারা এক্স্যাক্টলি কোথায় ভুল করতেছেন, বা আপনাদের ঠিক মনে হয় ভুলটা কোথায় যাচ্ছে এখন এই ড্রয়িংটা দেখার পরে? এবার আমরা একটু সাইড বাই সাইড মিলাই, দেখেন আপনাদের কাছে কি মনে হয়? এটা কি দেখে মিলতেছে ড্রয়িংটা, বা পায়ের সাইজটা কি মিলছে প্রপারলি? হ্যালো, কোথায়, বা আপনার ডাইমেনশনটা কেন ধরতে পারতেছেন না? সবার আগে আমরা কি করলাম এই লাইনে বলেন তো? ড্রয়িং এ এখানে একটা কম্পোজিশন আনলাম, তাই না? 9টা ভাগে ভাগ করে একটা কম্পোজিশন করলাম। দেন আমরা এটাকে একটা বেসিক বক্সের শেপে কনভার্ট করলাম। এরপরে দেখেন আমরা এই বক্সের শেপের ভেতর থেকে বিভিন্ন ধরনের বক্সকে হাইলাইট করছি, খেয়াল করেন। দেখছেন এইভাবে আমি একটা বক্সটাকে দিছি, দেন এই বক্সটাকে এইভাবে আঁকছি। যখন আমরা এরকম একটা প্লেন বক্স আঁকি তখন এটা বেসিক বক্স। দেন আমরা এর নিচ থেকে যখন একটা অংশ অ্যাড করে দিই তখন এই বক্সের একটা ডাইমেনশন বা অ্যাডজাস্টমেন্ট চলে আসে।
তো আপনি যখন কোনো ড্রয়িং করতেছেন আপনার এই সেম স্টাইলে এই জায়গাটা উপস্থাপন করতে হবে। দেখছেন এই জায়গাগুলো মনে হচ্ছে না যে নিচের দিকে চলে গেছে, তাই না? তো এবার আমি এখানে দেখেন সেম স্টাইলে কিছু জিওমেট্রিক শেপ নিলাম, নিয়ে এটাকে আমি ভাগ করে দিছি এভাবে। এখন দেখছেন আমি কিন্তু জাস্ট বেসিক ড্রয়িং এর থ্রুতেই বুঝতে পারছি যে আমার ওভারঅল ড্রয়িংটা একটা ডাইমেনশনাল ওয়েতে উপস্থাপন হচ্ছে। তো যারা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামে ব্লেন্ডার, তারপর আদার যে ফিচার্স আছে 3D মডেলিং এর জিনিসপত্র যেটা আছে সেটা যদি দেখেন, দেখবেন এরকম টাইপের একটা বেসিক শেপ বা বিষয়টা চলে আসে। এর কারণটাই হচ্ছে এই 3D এর ব্যাপারটাকে উপস্থাপন করার জন্য। এবার আমরা আসি হচ্ছে লাইনের দিকে। দেখেন আপনারা যে লাইনগুলো ইউজ করেন আপনাদের লাইনগুলো কত ডার্ক থাকে। আপনি দেখেন এখানে আমি যেটা লাইন ড্রয়িং এ দেখাইছি এখানেই জাস্ট খেয়াল করেন। আমি কি বলেছি লাইনে কিন্তু মাঝখানে প্রেশারটা আসে এরকম, তাই না? এরকম প্রেশারটা আসে। তো এখানে দেখছেন আমার কিন্তু প্রত্যেকটা লাইনে সেম এই ফিচার্সই আছে। দেখেন মাঝখানে প্রেশারটা আসতেছে, প্রত্যেকটা লাইনে কিন্তু আমার ভ্যানিশিং পয়েন্ট আছে। আমি সব থেকে সহজ উদাহরণ দেখাই, এই লাইনটা দেখেন, অ্যারো চিহ্ন দেওয়া লাইনটা দেখছেন, এই মাথা থেকে লাইনটা শুরু হয়ে এখানে চলে আসছে। দেখছেন কতটা ভ্যানিশিং পয়েন্ট চলে গেছে। সেম স্টাইল এগুলো দেখেন, এখানে দেখেন। আপনি মিনিমাম যাই আঁকান না কেন আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে, দেন আপনি এটা ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য, যে আমরা আসলে কি আঁকতেছি বা ওভারঅল বিষয়টা উপস্থাপন করতেছি। এখন আমি আপনাদের